হ্যালো মাই কিউট অ্যান্ড সুইট ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিওতে। আজকে যাচ্ছি একটু ক্যানিং, দরকারে কিন্তু নয়, ঘুরতে যাচ্ছি। ট্রেনের মধ্যে বসে বসে এই জানলা দিয়ে প্রাকৃতিকের সৌন্দর্য দেখতে আমার খুব ভালো লাগে। চারিদিকটা কিরকম সবুজে সবুজ ভরা। ক্যানিং থেকে সোজা বাস ধরে একেবারে বাসন্তী বাজারে। এটা হলো বাসন্তী বাজার। বহুকাল আগে এসেছিলাম, তখন এরকম রাস্তা ছিল না, কালো রাস্তা আর একটু ভাঙাচোরা। এখন কি সুন্দর রাস্তাটা করে দিয়েছে। আর তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি, আমার কিন্তু মামা বাড়ি এই বাসন্তী এলাকায়। ছোট থেকে অনেক স্মৃতি জড়িয়ে আছে এই বাসন্তী বাজারে। জানো তো, আগে এত লোকজন, দোকানপাট কিছুই ছিল না, আর এখন কত লোকজন, দোকানপাট, গাড়ি ঘোড়া, টোটো দেখে তো আমার খুব ভালো লাগছে। যাই এবার বাড়ির দিকে। তাহলে বড় মাসির বাড়িতে খাওয়া দাওয়া করে দিদাকে দেখতে এলাম। একদম পাশাপাশি ঘর। এই যে এই মানুষটাকে দেখছো, এই মানুষটা আমার দিদা, আর ইনি আমার বড় মাসি। আমার বড় মাসির মনটা কিন্তু পুরোই সাদাসিধে, আর ইয়ার্কি মেরে আমি আমার বড় মাসিকে বাপি বাপি বলে ডাকি। আর বড় মাসির সাথে ইয়ার্কি মেরে ক্যামেরা নিয়ে কি বলছিলাম দেখো। ভালো করে তাকাও, তোমার নতুন বৌমা দেখবে। আমাকে তুলিস না। হ্যাঁ বলো, ভালো আছো বৌমা? ভালো আছো বৌমা? ভালো আছো মিনু? মিনু না মিনি, মিনি জানি না। এই যে এটা হলো আমার মা সুন্দরী। হাই বলো। হাই। এটা হলো আমার দিদা। বেশি দিন চলে যাচ্ছে? না, একটা ভিডিও করে পাঠিয়ে দিই। একটা ফটো তুলি দিদা তোমার, একটা তুলি। হ্যাঁ, ভালো করে সুন্দর করে হাসি দাও। এই তো, বাহ কি সুন্দর এসেছে। কি শুয়ে পড়বে আমার? এবার আসে কি? দিদাকে দেখলে পরেই মনটা আমার খারাপ হয়ে যায়। আমার আর দিদার খুব মিল ছিল। দিদা আমার জন্য তো অনেক কিছুই করেছে। টাইমের কারণে আমি দিদার কাছে যেতেও পারি না খুব একটা, আর হয়তো কিছু করতেও পারি না। দিদা যখন ভালো ছিল তখন আমি আর দিদা দুটিতে মিলে প্ল্যান করেছিলাম যে ঘুরতে যাব অনেক জায়গাতে। দুর্ভাগ্যবশত সেটা আর একদমই হয়ে উঠল না। এটা আমাদের বাড়ির একটা পুকুর, আর এই পুকুরে আমার ছোট ভাই মাছ ছেড়েছে, আর ওই মাছগুলো এখন জলের ওপরে উঠে এসেছে। তোমরা হয়তো দেখতে পাচ্ছ ওই কালো কালো ছোট ছোট, ওইগুলো হচ্ছে মাছ। তেলাপিয়া মাছ, রূপচাঁদ মাছ, চিংড়ি, কাঁকড়া, এগুলো সব ছাড়া এখানে। সকালবেলায় ঘুম থেকে উঠেই শুনলাম বাসন্তী বাজারের ফেরিঘাটের ওই দিকে আমাদের ওখানে একটা মুরগির নাকি হাট বসে। তা আমি ভাবলাম ফালতু আর এখানে থেকেই বা কী করবো বাড়িতে, তাই দেখতে চলে এলাম। হাটটা বেশ ছোটোর মধ্যে প্রচণ্ড ভিড় ছিল। সবাই কী সুন্দর বাক্স, জাল, ঝুড়ির মধ্যে সব পাখিগুলোকে নিয়ে এসেছে। এর মধ্যে থেকে আমি কিন্তু অনেক কিছু আছে যেগুলো আজ পর্যন্ত আমি দেখিনি। যেমন এই হাঁসটাই প্রথম দেখছি জীবনে, নাম জানি না। এই ধরনের অনেক পাখি কিন্তু আমি দেখেছি, যেটা দেখে আমার খুব ভালো লেগেছে। আর ক্যামেরা বন্দি করতে তো আমি একদমই ভুলিনি, কারণ এগুলোই আমার কাছে স্মৃতি হয়ে থাকবে। তাহলে বাজারটা তোমরাও একটু ঘুরে ঘুরে দেখো আমার সাথে কি কি পাখি রয়েছে। আমার মা একটা মোরগ নিয়ে গিয়েছিল, সেই মোরগটা বলছিল হাটে নাকি বিক্রি করবে। কোনোদিন এসব করেনি কিন্তু আমার মা। আমারও এটা ফার্স্ট টাইম এইভাবে আসা। সবার মতো আমার মাও বলছিল একটা আমি বিক্রি করেই ছাড়ব। পাশে যে দাঁড়িয়ে আছে সে বলছিল ফার্স্ট টাইম এখানে দাঁড়াতে দেবে না, কিন্তু মা ঠিক জায়গা করে নিয়েছে, সবার মতো মাও দাঁড়িয়ে পড়েছে। মা এই দুটো মোরগ বিক্রি করবে। আমার তো প্রচণ্ড হাসি পাচ্ছিল এইভাবে মাকে দেখে, যে সবার সাথে দাঁড়িয়ে কিভাবে বিক্রি করছে, কিন্তু বেশ মজাও লাগছিল। এই ব্যাগ থেকে আরও বের করছে দেখো।
ওই বাজারের মধ্যে মোরগ লড়াইও হয়, আর এই মোরগগুলো রয়েছে লড়াইয়ের জন্য। কিছুতেই আমি মোরগ লড়াইয়ের ফুটেজ নিতে পারলাম না, এত ভিড় চারিদিকে যে আমার আর হয়ে উঠলো না, গরমও ছিল বেশ। আর একটা হচ্ছে 700 চালার দামে ভালো মাছ। হাট বাজারের শেষে এখানে হাড়িয়া বিক্রি হচ্ছে। হাড়িয়া কি জিনিস আমি জানতাম না, এপাশে হাড়িয়ার গুলিটা বিক্রি হচ্ছে। ওখানেই একটা লোক আমাকে বলল হাড়িয়া হচ্ছে একটি নেশা করার জিনিস। এই মোরগগুলো ওর লড়াই করার জন্য কিনেছে, আর এখন এই মুহূর্তে লড়াইও করেছে, তাই ওদের গায়ে পায়ে সব রক্ত লেগে আমার দেখে খুব খারাপ লাগছিল। খারাপ লাগলেও কিছু করার নেই। এই হচ্ছে সেই নদী, যে নদী জুড়ে আমার কত ছোটবেলার স্মৃতি জড়িয়ে আছে। ছোটবেলায় মামা বাড়ি আসবো শুনে আমার তো খুব আনন্দ হতো। মামা বাড়িতে আগে আসতে গেলে ক্যানিং নদী আর এই বাসন্তী নদীটা দুটো পেরিয়ে আসতে হতো। আর ওই যে ওই পারে ফেরিঘাটটা দেখছো, ওই ফেরিঘাট থেকে আমাদের এই পারের ফেরিঘাটে আমরা আসতাম। এখন অবশ্য অনেক ঘাট ভেঙে গেছে, আগের মতো এখন আর নৌকা করে কেউ যাতায়াতও করে না। এবার হাট বাজার থেকে বাড়ি ফেরার পালা, বেলা অনেক বয়ে গেছে। হাট বাজার ফুরিয়ে আসার সময়ও হয়ে এসেছে, তাও দেখো কতই না ভিড়। এখানে অনেক ঘুরে ঘুরে শেষ পর্যন্ত এদের দেখা পেয়েছি। এই পাখির বাজারে এদেরকেও বিক্রি করতে শুনেছি, কিন্তু এতক্ষণ দেখতে পাইনি, এখন দেখতে পেলাম। দেখো কি সুন্দর সুন্দর নানান ধরনের প্রজাতির পায়রা, বয়স অনুসারে এদের বিক্রি করা হচ্ছে। এক একটার যদি বয়স যদি ধরে নাও 1 বছর বা 6 মাস, তো এদেরকে 150 টাকা 200 টাকা এরমভাবে বিক্রি করছে। বললাম না সব ফেরিঘাট ভেঙে গেছে অনেকগুলো, এই একটা ফেরিঘাট কোনো রকম রয়েছে। এই ফেরিঘাট থেকে আর ওই পারের ফেরিঘাটে নৌকাগুলো যাতায়াত করছে। হাট বাজারে ভিড় বলে কথা, এখান থেকে মোটামুটি লোক হচ্ছে। মোরগ ভালো দেখতে না? আমার হাট বাজার তো ঘোরা হয়ে গেছে, আর আমার ভালো লাগছে না, ভাবছি বাড়ির দিকে চলে যাই। দুপুরে খাওয়া দাওয়াটা করে বিকেলবেলায় বেরিয়েছিলাম একটু বড় মামার বাড়ি যাব বলে। আর কি সুন্দর দেখো ধান চাষ হয়েছে। এই ধান চাষের ওই যে শেষ প্রান্তে আমার বড় মামার বাড়ি, আর এটা আমার বড় মাসির ভাঙাচোরা বাড়ি। আগে এখানে থাকতো, এখন এখানে কেউই থাকে না।
দেখো সব কিছু ভেঙে চুরে কিভাবে পড়ে আছে। আর এই যে আমি আর আমার মা দুজন মিলেই ভাঙাচোরা বাড়িটাকে দেখছি আর পুরোনো দিনের কথা বলছিলাম। এই বাড়িটা জুড়ে আমার আর আমার মায়ের প্রচণ্ড স্মৃতি জড়িয়ে আছে। যখন আর মামা বাড়িতে একদম যাওয়া হবে না তখন এই ভিডিওটা দেখে মনে করব। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা।